বাংলায় দেহ ব্যবসার চক্র খুলে গেড়ে বসতে চেয়েছিল শ্বেতা আরিয়ান। সোদপুরের মতো আরও কত তরুণীর এমন সর্বনাশ করেছে তারা। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত মা ছেলে শ্বেতা খান ও আরিয়ান খান। যদিও বুধবার সকালেই গলফগ্রিন সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় ছেলে আরিয়ান খানকে। এবার পুলিশের জালে ধরা পড়ল শ্বেতা খানও। জানা যাচ্ছে আলিপুরের একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে শ্বেতা খান ওরফে ফুলটুসুকে। কে বা কারা নিয়মিত যাতায়াত করতো শ্বেতার ফ্ল্যাটে, কাদের সাহায্য নিয়ে শ্বেতার এতদিনের আত্মগোপন, অসাধু কাজের বারবারন্তে মদত কার বা কাদের, অন্যান্য কোন চক্রের সঙ্গে যুক্ত শ্বেতা আরিয়ান? এবার এইসব প্রশ্নের উত্তর শ্বেতা আরিয়ানকে জেরা করে পাওয়া যাবে বলেই আশাবাদী পুলিশ। জারি তদন্ত। শ্বেতা আরিয়ানকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে শ্বেতা খানকে। ইতিমধ্যেই শ্বেতার বিরুদ্ধে উঠে এসেছে নানা রকমের অভিযোগ। অপরাধের আর এক নাম বলা যায় এই শ্বেতা খান। দেহ ব্যবসার পাশাপাশি জমি আত্মসাতেও পিছপা হয়নি শ্বেতা। ঘৃণ্য কাজে ভরপুর শ্বেতার জীবন। শ্বেতার একাধিক অসাধু চক্রেরও পর্দাফাঁস পুলিশ তদন্তে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মেয়ে ধরার জাল পাতার মতো অভিযোগও রয়েছে শ্বেতার বিরুদ্ধে। দেওয়া হতো টলিউড, ভোজপুরি, উড়িয়া ছবিতে কাজের টোপ গিললেই তরুণীদের নামানো হতো পর্ন দুনিয়ায়। প্রোডাক্ট শুটের নাম করে বোল্ড সিন শুট, বেগরবাই করলেই তরুণীদের ওপর অত্যাচার। এমনকি বার ডান্সার থেকে পর্ন দুনিয়ায় মেয়ে সরবরাহ করত শ্বেতা। আর শ্বেতার অপকর্মের সঙ্গে ছিল তার ছেলে আরিয়ান। এখন মা ছেলে দুজনকে হেফাজতে নিয়ে শ্বেতার অপকর্মের শিকড়ে পুলিশ পৌঁছতে পারে কিনা, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি শ্বেতা আরিয়ান পায় কিনা, নজর থাকবে সেদিকেই। দেবকুমার দেও ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।